প্রিয় দর্শক, আমার মনে হয় গতকাল দুটো ভাইরাল ভিডিও আপনাদের নজরে এসেছে। একটি তো মহা ভাইরাল, সেটি হচ্ছে তারেক রহমান বলছে 1979 সালে মাওলানা ভাসানী জিয়াউর রহমানের হাতে, নিজের হাতে ধানের শীষ প্রতীকটা উঠিয়ে দিয়েছিলেন 1979-এর ইলেকশনে। সবাই এটা নিয়ে হাসাহাসি করেছে যে মাওলানা ভাসানী মারা গেছেন 1976 সালের 17ই নভেম্বর, ইলেকশন হয়েছে 1979 সালে। তো মৃত্যুর 3 বছর পর জম্বি হয়ে বা জিন্দা লাশ হয়ে এসে জিয়াউর রহমানের হাতে ধানের শীষ উঠিয়ে দেওয়ার কোনো সম্ভাবনাই নাই এবং তারেক রহমান মিথ্যা কথা বলেছে, এটা নিয়ে হাসাহাসি হয়েছে। আরেকটা ভিডিও যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপির এক যুব দলের এক কর্মী নয়ন, সম্ভবত তার নাম, নয়ন বলছে মুক্তিযুদ্ধের সময় বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষেই অবস্থান করছিল। হাসাহাসি যেই কারণে হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় তো বিএনপি দলটাই ছিল না, কারণ বিএনপি দলটা হয় 1978 সালের খুব সম্ভবত সেপ্টেম্বরের 1 তারিখে। কিন্তু আজকের এই ভিডিওটা ইতিমধ্যে যেহেতু আপনারা এইসব ভাইরাল দুইটা ভিডিও দেখে ফেলেছেন, আমি একটু আপনাদেরকে সেই ভিডিওর ক্লিপসটা দেখাবো, তাতে করে আপনারা একটু রিফ্রেশ করে নিতে পারবেন মেমোরি। একটু ভিডিওটা দেখে নেন। এই মাওলানা ভাসানীর প্রতীক ছিল কিন্তু ধারে 79 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে ধানের শীষ তুলে দিলাম। পাকিস্তানের সময় আমাদের দল বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষ নিয়েছিল। ভিডিওটা আপনারা দেখলেন, কিন্তু আমি কিন্তু তারেক রহমান এই যে 3 বছর পরের আগের মিথ্যা কথা বলেছে মাওলানা ভাসানীকে নিয়ে, আমি ওই জায়গাতে আসতে চাই না। ইতিমধ্যে তাকে নিয়ে মিম চলছে, ফান চলছে। আমি আপনাদেরকে যেটা দেখাতে চাই, বলতে চাই, সেটা হচ্ছে এক্স্যাক্টলি এইভাবে, দিস ইজ দ্য ওয়ে তারেক রহমান ইতিহাসকে ডিস্টর্ট করে, বিএনপি ইতিহাসকে ডিস্টর্ট করে। আপনারা এখন ধুম করে জানতে পারলেন বলেই আসলে ওকে ধরতে পারলেন যে মাওলানা ভাসানী তো মারা গেছে 1976 সালে। একইভাবে এই যে স্বাধীনতার ঘোষণা, প্রথম রাষ্ট্রপতি, ঠিক একইভাবে এই ছেলেদের, বাচ্চাদের মগজ ধোলাই করেছে। বাচ্চারা এতদিন কেন কনফিউজ হয়ে গেছে, প্রজন্ম কেন কনফিউজ হয়ে গেছে? কারণ এতদিন পর্যন্ত স্বাধীনতার অবদানের কথা যখনই বলছে তখন তো জিয়াউর রহমান বেঁচে ছিল, ফলে আপনারা বুঝতে পারছিলেন না আসলে ঘটনাটা কি। এখন যেহেতু মাওলানা ভাসানী মারা গেছে, জিয়াউর রহমানের ইলেকশনের 1979 ইলেকশনের 3 বছর আগে যেহেতু মাওলানা ভাসানী মারা গেছে, তাই আপনারা চট করে ধরে ফেললেন। কারণ একজন মিথ্যুক যখন বারবার মিথ্যা বলতে থাকে, সে ওই মিথ্যা বলার লাইসেন্সটা পেয়ে বা মজা পেয়ে যাওয়ার ফলে এমন সময় এমন একটা মিথ্যা কথা বলে যেটা আর রিকভার করতে পারে না। ফলে আমি শুধু আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করছি, ঠিক এই পদ্ধতিতে এরা বারবার মিথ্যা কথা বলে একটা অসম্ভব একটা ঘটনাকে তারা সত্যিতে পরিণত করতে চায়। আজকে থেকে 5 প্রজন্ম পরে এই মিথ্যাটা যদি ওরা ক্রমাগত বলতে থাকে, 5 প্রজন্ম পরে ওই প্রজন্ম হয়তো বা বিশ্বাসই করবে না যে মাওলানা ভাসানী 1976 সালে মারা গেছে। তারা বলবে, না আমাদের কাছে অমুক পত্রিকার প্রমাণ আছে, তমুক পত্রিকার প্রমাণ আছে, এই যে দেখেন টিভি রিপোর্ট আছে, আসলে মাওলানা ভাসানী মারা গেছে হচ্ছে 1979 সালের বা 1980 সালে। সো এটাই আমি দেখাবো, এটাই আমি বলবো যে এরা ইতিহাসকে প্রথমে চাপ দেয়, ধরে মিথ্যা কথা বলে, তারপর এটা বারবার বলতে থাকে। আর এই যে নয়ন ছেলেটা, যদি পালের গোদা মিথ্যুক হয় তাহলে তার সাগরেদ মিথ্যুক হবে না কেন? মুক্তিযুদ্ধের সময় বিএনপি বলে কোনো দল ছিল? তখন পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করেছে একটা অধিকাংশ অংশ, আওয়ামী লীগ করেছে বা অনেকে আওয়ামী লীগ করেনি, অন্য দলে ছিল, পরবর্তীকালে গিয়ে তারা হয়তো বা বিএনপি করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তো সব এক ডাকে জয় বাংলা, বঙ্গবন্ধু। তখন বিএনপি কোত্থেকে এলো? কারণ নয়ন একটা মূর্খ, ও গাড়ি পোড়াতো, ও গাড়ি পোড়ানোর সম্রাট। ঢাকা শহরে যত গাড়ি পোড়ানো হয়েছে এটা ও পুড়িয়েছে। এটা আওয়ামী লীগ আমলেই আমরা নানানভাবে দেখিয়েছি, ও জেলে ছিল। এই গাড়ি পোড়ানোর সন্ত্রাসী এর থেকে ভালো কিছু বলতে পারবে? অন্তত পক্ষে আমারটা মনে হয় না। কিন্তু আমাকে ওকে আসলে সন্ত্রাসী প্রমাণ করারও আমার দরকার নাই, গাড়ি পোড়ানোর কথাও আমি আসলে ফোকাস করতে চাই না। আমি ফোকাস করতে চাই সাগরেদ। নেতা যেমন, সাগরেদও তেমন, ওদের ইতিহাসটাও তেমন। সুতরাং প্রজন্মের সামনে পরিষ্কার যে জলজ্জান্ত একটা লোক 3 বছর আগে মারা গেছে, তাকে 3 বছর পরে কবর থেকে উঠিয়ে এনে বলছে এই
ধানের শীষ তার, অথচ ধানের শীষটা যে তারা চুরি করে নিয়েছে অন্যের। আমি বারবারই বলেছি, জিয়াউর রহমান কিংবা বিএনপির একটাই কাজ, অন্যের রাইট, অন্যের কোনো ক্রেডিট এগুলোকে চুরি করা, এমনকি অন্যের একটা মার্কাকে পর্যন্ত চুরি করে ফেলেছে। আমি শুধু এটাই প্রজন্মকে বলবো, এটাই বিএনপি, ঠিক এইভাবে তারা মিথ্যাচার করে। এতটুকু বলার জন্যই ভিডিও। অনেক ধন্যবাদ।